প্রতিবারই আমরা যখন বাড়িতে যাই তখনই আমার শাশুড়ি মা পোলাও মাংস পিঠা তৈরির ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েন। তাই এইবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন শাশুড়ি মায়ের সাথে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলাম। নিজ হাতে রান্না করা খাবার খেতে খেতে মুখ যখন একেবারে পানসে হয়ে যায় তখনই কিন্তু আমি বারবার আমার স্বামীকে বলি, চলো না একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কিছু ভর্তা খেয়ে আসি। সকালে এবং বিকেলে শাশুড়ি মায়ের নিজ হাতে বোনা সবজি বাগান থেকে সবজি ছিঁড়ে মাটির চুলায় রান্না করবেন, ওগুলো খাবো। এই যে কিছুদিন আগে যখন গিয়েছিলাম, গিয়ে দেখি তিনি বেলা প্রায় 3টা বাজে পোলাও বসিয়ে দিয়েছেন, সাথে মাংস রান্না করছেন। ঘরের ভেতর ঢুকতেই কিন্তু আমি ঠিকই দেখলাম বোল ভর্তি ভাত, শুটকি মাছের তরকারি, সাথে ডাল এবং শাপলা ভাজি রান্না করা আছে। আমাদের জন্য আবার আলাদা করে পোলাও বসানোর কি কোনো দরকার ছিল শাশুড়ি মাকে? তাই বললাম যে আপনি কেন আবার এগুলো করতে যাচ্ছেন? গ্রামে এসেছিই তো শাপলা ভাজি, চচ্চড়ি আর আপনার হাতের স্পেশাল পাতার বড়া খাওয়ার জন্য। আজকে কিন্তু আমি শাশুড়ি মায়ের হাতের সেই চাল কুমড়ার পাতার স্পেশাল বড়াটা বাসায় তৈরি করছি। আমার কিচ্ছু দরকার নেই, 1 প্লেট গরম ভাতের সাথে চাল কুমড়া পাতার এই যে স্পেশাল বড়াটা আছে, এই বড়া দুটো হলেই হয়ে যায়। এই কথাগুলোই শাশুড়ি মাকে কত করে বোঝাতে চাই, কিন্তু তিনি কখনোই বুঝতে চান না। এবার দেখি আমাকে ফোন করে বলতেছে, মা তোমরা আসলে কিন্তু আর আমি কখনো পোলাও মাংস রান্না করব না, তুমি খালি রাগ করো। তোমরা হঠাৎ করে আসো বলেই কিন্তু আমি একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি। আমরা যা খাই ওগুলো যদি সামনে দেই, তোমরা যদি আবার অন্য কিছু মনে করো। আমিও বললাম, আমরা কি মনে করব বলেন তো? আপনারা যে খাবারগুলো খান ওগুলো টেস্ট করার জন্যই তো আমরা গ্রামে যাই। আমাদের জন্য আলাদা করে কোনো কিছুই রান্না করতে হবে না, যা রান্না করার আমি এসে না হয় করবো, তবে মাটির চুলায় আপনি যেসব খাবারগুলো রান্না করেন ওগুলো হলেই আমাদের হয়ে যাবে। শাশুড়ি মা একটু হেসে দিয়ে বললেন, ঠিক আছে মা, এবার আর আমি কিছুই তৈরি করব না, তুমি এসে দেখবে যে আমি তোমাদের জন্য পাট শাক ভাজি করে রেখেছি, সাথে হচ্ছে কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ডালের বড়া, আর আমার হাতের যে স্পেশাল পাতলা ডালটা আমার ছেলেটা খেতে পছন্দ করে ওই ডালটাও রান্না করে রাখবো। আমার আম্মাজান কখনোই শুধরাবেন না, আমি যতই বকাবকি করি না কেন এর পরেও কতগুলো আইটেম বের করে ফেলেছেন। তবে বিশ্বাস করুন, আমার কাছে গ্রামের খাবারগুলো এত বেশি ভালো লাগে, শহরের পোলাও মাংস বিরিয়ানি খেতে খেতে এমন অবস্থা হয়েছে বারবার শুধু মন চায় শাশুড়ি মায়ের হাতে রান্না করা এক বাটি সবজিও যদি সামনে পেতাম তাহলে অনেক তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেতে পারতাম। সারাদিন সংসারে মোটামুটি ভালোই রান্না করা হয়, সকালে এক ধরনের রান্না করি, আবার বিকালে গিয়ে আরেক ধরনের রান্না করা হয়। এর মাঝে মন চাই যে নিজের হাতের রান্না বাদে যদি অন্য কারো হাতের রান্না খেতে পারতাম। সবচেয়ে বেশি মিস করি মাটির চুলায় করা রান্নাগুলো। আমি যে মাটির চুলায় রান্না করতে জানি না তা কিন্তু নয়, বাড়িতে গেলে প্রায় সময় আমি নিজেও চেষ্টা করি মাটির চুলায় কিছু রান্না করার জন্য, কিন্তু দিন শেষে ঠিকই আমার শ্বশুর আব্বা, আমার স্বামী এবং ভাসুর মিলে পার্থক্যটা ঠিকই খুঁজে বের করেন। মায়ের হাতের রান্না বলে কথা, যত সুন্দর করে যত মশলাপাতি দিয়েই রান্না করি না কেন, ওই যে শাশুড়ি মায়ের হাতের রান্নার মতো আমার রান্না অতটা স্বাদ হবে না। আজকেও কিন্তু আমি বাসায় শাশুড়ি মায়ের মতো করেই সকল রান্নাগুলো করেছি, তবুও আমার স্বামী বলতেছে, মা যে কুমড়ো পাতা ভাজাটা করে ওটা কিভাবে যেন একটু বেশি মুচমুচে হয়, আর সেই দিন যে মা ডালটা রান্না করেছিল ওটা থেকে কি সুন্দর একটা স্মেল আসতেছিল। এই হলো অবস্থা। শাশুড়ি মায়ের কাছ থেকে আরো অনেক কিছু শেখার বাকি আছে।